যখন বাবার বাড়ি ছিল ওইটা তোমার বাবার বাড়ি, আসলা স্বামীর বাড়ি ওইটা তোমার স্বামীর বাড়ি, তাহলে নারী তোমার বাড়ি কই? মানে আমারটা খাইয়া আমারটা পইরা আমার আশ্রয়ে থাইকা আমারই যদি বেজুইত লাগে, এর জুইতটা লাগবো কোন জায়গায়? কোন পুরুষ পোলারা তো বাসে উঠতেছে, মাইয়া মানুষের পিছের থেকে ঠেলে, ওই ঠেলে নাকি? আবার বোরখা তো পরছে এমন ভাবে পরছে, টাইট ফিটিং বোরখা। মানে সামান্য আগে ছিল তো লং বোরখা, এখন আবার শর্ট বোরখাও বেরিয়েছে। এগুলো কিন্তু গুণ থাকো। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে 400-800 বাচ্চা একবারে হবে, কোনো নারীর দরকারই নেই। টেস্ট টিউবের মাধ্যমে এমন একজন পুরুষ তিনি ছিল, সে জাতে পুরুষ কিন্তু সারাটা জীবন সে নারী রূপ বিরাছিল। আমি জানতে চাই তার সমস্যাটা ছিল কি, তার অভাবটা ছিল কি, যে একটা পুরুষ থাকা সত্ত্বেও নারীর ভেষ ধরে সারাটা জীবন পার করে গেল। সেই পুরুষটাকে, তার নাম কি, আর এই নারীর ভেষ ধারণ করার কারণটা আসলে কি? এমন একজন পুরুষ ছিল এই জগতের পরে, নারী আকৃতি ধারণ করলো সারা জীবনের তরে। এমন একজন পুরুষ ছিল, তার ঘরের স্ত্রী, বৈধ স্ত্রী, কিন্তু দেখা যায় তার সাথে সে মিলনে গিয়ে এমন একটা কর্ম করে, এই কর্মের কারণে সে মৃত্যুবরণ করে। এই পুরুষটাকে তার কর্মটা আসলে ছিল কি, যে স্ত্রীর সাথে মিলনে গিয়ে সে মারা গেল। বউ মারারও কিন্তু একটা বিধান আছে, আপনার নরম মাংসের মধ্যে আঘাত করতে হবে। এই নারীদেরকে অবশ্যই আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু যেই নারীরা কাজের বেলায় অকাজটাই বেশি করে তাদেরকে কি শ্রদ্ধা করা যাবে? একটা প্রশ্ন রাখবো, আপনি বলবেন। এমন একজন পুরুষ তিনি ছিল, সে জাতে পুরুষ কিন্তু সারাটা জীবন সে নারী রূপ বিরাছিল। সে কিন্তু প্রকৃত পুরুষ, মায়ের গর্ভে থেকে জন্ম নিচ্ছে পুরুষ, কিন্তু সারাটা জীবন নারীর ভেষ ধরে জীবন যাপন করে গেছে। আমি জানতে চাই তার সমস্যাটা ছিল কি, তার অভাবটা ছিল কি, যে একটা পুরুষ থাকা সত্ত্বেও নারীর ভেষ ধরে সারাটা জীবন পার করে গেল। সেই পুরুষটাকে, তার নাম কি, আর এই নারীর ভেষ ধারণ করার কারণটা আসলে কি? একটাই থাকবে নাকি আর একটা রাখবো, কি বলেন? আর একটা প্রশ্ন ছোট করে রাখি নাকি? আর একটা প্রশ্ন আমি রাখবো, আপনি বলবেন। এমন একজন পুরুষ ছিল, তার ঘরের স্ত্রী, বৈধ স্ত্রী, কিন্তু দেখা যায় তার সাথে সে মিলনে গিয়ে এমন একটা কর্ম করে, এই কর্মের কারণে সে মৃত্যুবরণ করে। আমি জানতে চাই এই পুরুষটাকে তার কর্মটা আসলে ছিল কি, যে স্ত্রীর সাথে মিলনে গিয়ে সে মারা গেল। এখানে তার কর্ম মানে তার দোষটা এটা ছিলটা কি, কারণটা কি, আপনি একটু বলবেন। সেই পুরুষের নাম কি, আসলে ঘটনাটা কি? এই দুইটা কথা রইল, আশা করি চমৎকার জবাব। অনেক কথা, অনেক কথা। আমার প্রত্যেকটা কথার জবাব দিতে গেলে যতক্ষণ সময় লাগছে তার চাইতে বেশি সময় কিন্তু আমার লাগবে, নাকি লাগবে না? তো এত সময় আমি নিব না, শর্টকাটে দুই একটা কথা বলবো। আমার তো গান না, আমার তো কথা না, আমি আপনার দয়ালের দুই একটা কথা, দুই একটা গান রাখবো। বিষয়টা হইল
রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছে, ও হে নারী কোথায় তোমার বাড়ি, হ্যাঁ কোথায় তোমার বাড়ি। যখন বাবার বাড়ি ছিল ওইটা তোমার বাবার বাড়ি, আসলা স্বামীর বাড়ি ওইটা তোমার স্বামীর বাড়ি, তাহলে নারী তোমার বাড়ি কই। মানে আমারটা খাইয়া আমারটা পইরা আমার আশ্রয়ে থাইকা আমারই যদি বেজুইত লাগে, এর জুইতটা লাগবো কোন জায়গায় কোন এই যে আমি আগে কইছি, যারে দিয়া মাইয়ার মাথারই ছিল না, কয় কত কষ্ট করে মা গর্ভে রাখে সন্তান। আচ্ছা বাবা ছাড়া কি মা সন্তান গর্ভে নিতে পারে না। আচ্ছা যদি ঘটনাক্রমে নিয়েই ফেলে তার অবস্থাটা কি হইব। আরে কোরআন শরীফ পড়তেছি, পড়তে 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 সূরা নেসার মধ্যে গেলাম, এক জায়গায় লেখা একটা পুরুষ, সে হলো পুরুষ হলো বীজ বপনকারী, নারী লোককে বলা হয়েছে জমি। হ্যাঁ আর এক জায়গায় পাইলাম একটা পুরুষ মানুষ একটা দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারবে, সামর্থ্যবান পুরুষ। ওরে আচ্ছা একটা নারী একটা পুরুষের কাছে বিয়ে হইলে তার কি দুইটা স্বামী রাখা সম্ভব? না। কোথায়? এইখানে তো গুণে বড় হইলে না। তো আসলে ওই যে কইছি কথা কও, কথা কইলে তলে হাত দিয়ে কথা কও। আমি অনেকদিন আগে একটা গান হ্যাঁ আঞ্চলিক ভাষায়, দেশের আঞ্চলিক ভাষায় একটি গান অনেকদিন আগে করেছিলাম, গানটা ভাইরাল হয়েছিল। হ্যাঁ ওই যে টিকটকের কথা কইছে, রিলস ভিডিও বানায়, সেলিব্রিটি হয়। হ্যাঁ এই ভিডিওর মধ্যে গানটা ভাইরাল করেছিল। গানটা হলো এইটা, ও মানুষ মানুষ রে, ওরে মানুষ দুটো কানার দুটো চোখ, দেখবা আর শুনবা, তাই তো। একটা মুক্ত কথা কম কবা, তোমার মেলা ঝামেলা কইমে যাবে, একটু চুপ কইরে থাকবা, হ্যাঁ একটা মুক্ত কথা কম কবা। করেছে এই রাম জামানা, মন মতো মানুষ তুমি পাবা না, নিজের ভাই বন্ধু তাই আপন হচ্ছে না, আসবে তোমার আপন হয়ে এই নারী তোমারটা সব যাবে লয়ে, আমি এই সব দেহে দেহে হয়ে গেছি আর বোবা, একটা মুক্ত কথা কম কবা। কয় আপনি খালি নেগেটিভটাই বললেন, পজিটিভটা বললেন না। নারীদেরকে আপনি খালি ঘৃণার চোখেই দেখলেন, শ্রদ্ধার চোখে দেখলেন না। আসলে আমি যখন শ্রদ্ধার চোখে দেখছি, শ্রদ্ধা ভরা কথা কইছি, তখন এই নারী স্টেজেই ছিল না। আমি প্রথমেই বলেছিলাম নারী আমার মা, বলেছিলাম না? নারী আমার বোন, নারী আমার দাদা, আমার দাদি, আমার নানি, আমার খালা, আমার ফুপু, এবং নারী আমার স্ত্রী, হ্যাঁ বলেছিলাম না? হ্যাঁ এই কথার সময় উনি কিন্তু ছিল না আসলে। আমি বলেছিলাম আমিও কোনো মায়ের সন্তান, তাই মাতৃ ভক্তি আমার ভিতরে আছে, মাকে আমিও সম্মান শ্রদ্ধা করি, তাই বলে মায়ের পায়ে সালাম করবো দেখে বাদামের মতো বউর পায়ে সালাম করবো না। নিচের থেকে আবার সহ্য হইতাছে না। যাই হোক, কয় পুরুষের টিকটক করে, হ্যাঁ করে তো, তার মধ্যে কয় শালীনতা নাই, নারীরা শালীনতা বইরা টিকটক করে। আমার কথা হলো পবিত্র কোরআনে সূরা নূর 31 নম্বর আয়াত, একটা নারীকে কিভাবে থাকতে হবে আল্লাহ স্পষ্টভাবে কোরআনে আদেশ দিয়েছে। হ্যাঁ
পুরুষকেও পর্দার মধ্যে থাকতে হবে। কোন পর্দা? পুরুষকেও তার চোখের পর্দাটা ঠিক রাখতে হবে। আল্লাহর নবী বলেছে, তুমি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। কি? প্রথম নাম্বারে তোমার জবান, আর দ্বিতীয় নাম্বারে তোমার লজ্জাস্থান। এই দুইটা জিনিসের গ্যারান্টি তুমি আমাকে দাও, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এখন এইটা কি পুরুষের পর্দা না? এই পর্দাটা ভাঙ্গে কারা? হ্যাঁ, রাস্তাঘাটে চলতে গেলে আগের দিনে মাছাচিকেও দেখতাম, আমার মুরব্বী বাবাজিরা বলতে পারে যে মাছাচিরা যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো, বোরখা পরতো, বোরখার উপরে আবার একটা হিজাবের ব্যবস্থা করতো, চোখ দুইটা ঢাইকা রাখতো নাকি, চোখও দেখা যাইতো না। আর একটা পুরুষ পোলা যদি যাইতো, ছাতি থাকলে ছাতিটা মুড়া দিয়ে রাস্তার এক কোনায় দাঁড়াইতো। পুরুষ পোলাটা অনেক দূরে হাইটা গেলে ওই মহিলাটা রাস্তায় উঠতো। আর বর্তমানে এই আপনাকে এইখান থেকে অনেক জায়গায় দেখবেন বাসে উঠতে গেলে, হ্যাঁ, পুরুষ পোলারা তো বাসে উঠতেছে, মাইয়া মানুষের পিছের থেকে ঠেলে, ওই ঠেলে নাকি, আবার বোরখা তো পরছে এমন ভাবে পরছে, টাইট ফিটিং বোরখা। মানে সামান্য আগে ছিল তো লং বোরখা, এখন আবার শর্ট বোরখাও বেরিয়েছে। এগুলো কিন্তু গুণ থাকো, তাই না? আসলে গান যেখান থেকে গাইছে, এখন দেখি যে আমার ওইখান থেকে গান বাওয়া হয়েছে। তাই আমি মায়াবিনী, আমি ভুজঙ্গিনী, আমি কাল নাগিনী, আমি রাক্ষসিনী, আমি আত্মশক্তি। এটার একটা ব্যবস্থা একটা গানে গানে করে। হ্যাঁ, গানটা শুনলেই বোঝা যাবে যে আপনি যেই জায়গায় মায়াবিনী রূপ ধরছেন, ভুজঙ্গিনী রূপ ধরছেন, ওই জায়গায় আমি কি রূপে আছি। একটু গানটা শুনে না, আক্কেল খরচ করেন। নারী করিস না আর সলটা তরি, করিস না আর, করিস না আর সলটা তরি, ভাঙ্গা দিমু বাহাদুরি, এমন ঔষধ দিব পরে কাঁদি পরে জনম ভরি, এমন ঔষধ দিব তোরে। রসিক বাইদা হইয়া তোমার, রসিক বাইদা, রসিক বাইদা হইয়া তোমার মাথার মনি বকেরে, এমন ঔষধি করে কাঁদি কইরা জনম ভরে, এমন ঔষধি বতরে। ওরে করিয়া সলটা তরি, করিস না আর, করিয়া সলটা তরি, ভাঙ্গা দিমু বাহাদুরি, এমন ঔষধি বতরে, সারা জীবন কাঁদি করি, এমন ঔষধি বতরে, ওই এমন ঔষধি বতরে, সারা জীবন কাঁদি করি।
মটকাবো বুঝবি শালা সেই দিনে নাগিনীর রূপ ধরিয়া মনি তুলবি মনি লইয়া আমি রসিক পাইদা হইয়া তোমার মাথার মনি নিব কেড়ে। তারপরে কি বললেন? ওরে মায়াবিনী রাক্ষসিনী রূপ ধরিবি যখন চরণ ছোঁয়া পেলে শনির দশা যাবে পুরুষ রক্ত কর যত্ন থাকিয়া এই ভুবনে কয় নারী লোক গর্ভধারণ করে। এখন বর্তমান যে আধুনিক যুগ, আরে ডিজিটাল নারীর দরকার হয় না। না কোনো দরকার। আপনারা জানেন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচার হয়েছে 400 400 800 বাচ্চা একবারে হবে, কোনো নারীর দরকারই নেই। টেস্ট টিউবের মাধ্যমে। টেস্ট টিউবের মাধ্যমে আপনারা দেখছেন না? হ্যাঁ দেখছি। তাহলে নারীর দরকার নাই। আচ্ছা, তারপরও আল্লাহ বলেছে নারী পুরুষের পোশাক এবং পুরুষ নারীর পোশাক উভয় উভয়ের পরিপূরক, উভয় উভয়ের পরিপূরক। নারীর প্রতি কেন আকর্ষণ? এই কারণে আকর্ষণ, নারী আমার থেকে সৃষ্টি হয়েছে, আমার একটা সৃষ্টি বস্তু যদি বাহিরে যায় ওইটার প্রতি আমার আকর্ষণ থাকবেই, থাকবে না? এর জন্য আকর্ষণের জন্য দেখাই। নারীদেরকে বলি তোমরা বিপথে যাইও না, তোমরা অন্যায় কইরো না, অপরাধ কইরো না। আল্লাহর রসুলও আল্লাহও বলেছিল, আমার কথায় কি আপনারা বিরক্ত হন? আল্লাহ বলেছিল আপনি নবী ওই সকল নারীদেরকে বায়াত করেন যারা অন্যের সন্তানকে নিজের সন্তান বলে চালাইয়া না দেয়, যারা ব্যভিচার করে না, যারা অন্যায় করে না, যারা অত্যাচার করে না, যারা জুলুম করে না, এবং যাদের স্বামী নাই বিধবা তাদেরকেও আপনি বায়াত করেন। এখন যদি বলি আল্লাহ কেন বললেন এটা? নারীদেরকে মুক্তির ব্যবস্থার জন্য। আমার গানটার মধ্যে আসছে
আদম যখন দুনিয়ার মধ্যে পড়ে গেল 350 বছর আদম কান্নাকাটি করছে, আল্লাহ আদমকে মাফ কইরা দিছে। এটা কি আমরা সবাই জানি? জানি না? হ্যাঁ এখন যদি বলি তাহলে হাওয়ারে মাফ করছিল কবে? হাওয়া মাফ পাইছে কেমনে? কয় আল্লাহ একটা ছায়াবতী রূপ ধইরা আদমের সামনে গেল। এটার দলিল কি একটু বলবেন আজকে? হ্যাঁ এটা কোথায় লেখা আছে? কোন দলিলে লেখা আছে? এই দলিলটা পৃষ্ঠা নাম্বার একটু কইবেন আপনি। আমি যতটুকু জানি এটা সাধকদের কাল্পনিক কথা, ইহার কোনো যথারীতি সত্য দলিল আজও নাই। হ্যাঁ কাল্পনিক কথা সাধকদের। কারণ নারী শক্তির মধ্যে কিছু একটা আছে। এই শক্তিটা পুরুষকে আল্লাহ বুঝাইছে যে তোমরা ওই নারী শক্তির কাছে আসো। নারীদেরকে একটা শক্তি দেওয়া হয়েছে। কোন শক্তি? আদমের বাম পাজর থেকে যখন হাতটা নেওয়া হয়েছে, ওই হাতটা, হাড় কি নরম না শক্ত বাবা? হ্যাঁ, হাড় শক্ত না? কিন্তু এখানে আল্লাহর কুদরতের শান মিশ্রিত করা হয়েছে বিধায় এই শক্ত হাড় থেকে কোমল শরীর নারীদের হয়েছে। হ্যাঁ এখন এই নারীদেরকে অবশ্যই আমি শ্রদ্ধা করি, ভক্তি করি, কিন্তু যেই নারীরা কাজের বেলায় অকাজটাই বেশি করে তাদেরকে কি শ্রদ্ধা করা যাবে? শ্রদ্ধা করা যাবে না। কয় পুরুষের বাজারে, আর পুরুষের বাজারে খালি প্রেম পাবেন, নারীদেরও বাজার আছে, ওইখানে গেলে ধ্বংস হবে। নারীদের বাজার নাই? আমার পুরুষ ভাইরা কয় আছে। হ্যাঁ, এই যে বকশিস দিল একটা নারী লোক এসে কই আমার 100 টাকা দেয় না, আপনারও দেয় না। হ্যাঁ, সব আমার পুরুষরা। তো পুরুষ হইল অভিভাবক। এই অভিভাবকটাকে যদি আপনি গ্রহণ না করেন, এই অভিভাবকটাকে যদি আপনি শ্রদ্ধা ভক্তি না করেন, এই অভিভাবকটাকে যদি আপনি একটু সেবা যত্ন না করেন, আপনার এই কালো শেষ, ওই কালো শেষ। তাই একটু বুঝেন, একটু খুঁজেন, খুঁজা যাইয়া বজেন, তাইলে দেখবেন লাভ হবে। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বললেন নারীদেরকে একটু ভালোবাসি। কেন ভালোবাসি? একটা কারণ আছে। কারণ থাকতে হবে না? কি না? খাইয়া খাওয়াই দেই খাতাইতে একটু আদর করি, না খাইয়া খাওয়াই দেই খাতাইতে একটু আদর করি। মায়ার দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মায়ার দল পোষা বিড়াল রয় চিরকাল স্বামীর বাড়ি। মায়ার দল মায়া লোকের এমনি ধারা, সুযোগ পাইলে বেড়ায় পারা। গোপন কথা শুনতে তাদের ইচ্ছা ভারী। মায়া লোকের এমনি ধারা, সুযোগ পাইলে বেড়ায় পারা। চলে গেছে থানায়। দারোগা সাহেব, দারোগা সাহেব, এই যে দেখেন কত নিকৃষ্ট মানুষ। ও একজন মানুষ মাইরা ঘরের পিছে মাটি দিয়ে থুইছে। স্বামী তো কয় তাইলে আমারও তো ভাসাইছে। এখন ইনভেস্ট যদি এটা তদন্ত করতে আসে, তদন্ত করতে আসলে ওই কবরটা খুঁজবো না? কবরটা খুঁজছে, খোদার পরে দেখে ভিতরে একটা কলা গাছ পড়ে রয়েছে।
আচ্ছা মানুষের মার্ডারের কথা শুই না পুলিশ আসছে, যদি কবর খিদা দেখে কলা গাছ, তার কি আর কোনো জরিমানা হইব, জেল হইব? হ্যাঁ, তার জেল হইব না জরিমানাও বলবো না। হইব না। তারপরে কয় দেখেন দারোগা সাহেব, আমার স্ত্রী আমারে সেদিনকার রাত্রে বলেছিল, গো তুমি আমার জানের জান, ওরে বাবা, তুমি আমার পরাণের পরাণ, ওরে সোনামণি, একটুও ভালো লাগে না। স্বামী কয় আমি তো তোমার আগে মইরাও যেতে পারি। কয় না, এমন কথা কইও না, আমি তোমারে সাইবা ধরছে। কয় আল্লাহ জানো তোমার আগে আমার লইয়া যায়। আমি কইলাম এত ভালোবাসে আমারে, তোর তো একটু পরীক্ষা করার দরকার, আসলে কেমন ভালোবাসে। তা আমি পরীক্ষা করার লেগে একটা কলা গাছ আই না বাড়ির পিছে এটারে মাটির নিচে গাইরা তুইছি, আর ওর কাছে কইছে আমি অমুক রে তো মাইরে যারে মারার কথা কইছে আর বাড়িতে যাইও যদি একবার দেখতো যে হ্যাঁ জিন্দা আছে না মইরা গেছে, তাও বুঝতো। এই মাইয়া লোকের মাথায় হইলো বুদ্ধি নাই, বুদ্ধিহীন মাইয়া লোক। এর জন্য আপনার কাছে যাইয়া এই আপনাকে হ্যারাস করার জন্য। তা বিশ্বাস করেন, এগো গোপন কথা কইবেন না। হ্যাঁ, গোপন কথা কওয়ার পরে কি যে হইব, এটার বাস্তব প্রমাণ এটা। কারণ এরা গোপন কথা শুনবো, একজন আর একজনকে খালি ঘুষায়। হ্যাঁ। একটা মাইয়া লোকের সাথে একটা মাইয়া লোকের সম্পর্ক হইতে বেশি দেরি লাগে না, ভাঙতেও কিন্তু বেশি সময় লাগে না। লাগে না। আর একটা পুরুষের সাথে একটা পুরুষের বন্ধুত্ব একবার যদি হয়, 12 বছর 15 বছর পরে যদি একটু দ্বন্দ্ব লাগে, ওই সম্পর্কটা সহজে কিন্তু ভাঙে না, ভাঙে। এদের সম্পর্ক হলো গাছের ডগায় একেবারে শিশির বিন্দু পানির মতো, তাই আমার রশিদ সাইজি বললেন, মাইয়া লোকের এমনি ধারা, সুযোগ পাইলে বেড়াই পারা, গোপন কথা শুনতে তাদের ইচ্ছা ভারী। শোনা মাত্র কয় বাড়ি ছড়াইয়া দিব, হেরি কিংবা ঠাকুর গুড়ি। কয় বাড়ি ছড়াইয়া দিব, হেরি কিংবা ঠাকুর গুড়ি। মায়ার দল পোষা বিড়াল নয় চিরকাল স্বামীর বাড়ি। মায়ার দল, মায়ার দল গোস্বামী রাধা চিরকাল স্বামীর বাড়ি। মায়ার দল গোস্বামী রাধা চিরকাল স্বামীর বাড়ি। মায়াদের এমনি অনেক গুণ রইয়াছে, আছে একটা গুণ পুরুষের কাছে, মাঝে মধ্যে দিয়া রাখবেন পাতলা বাড়ি। আবার সরকার সাহেব বাড়ি দেওয়ার কথা কইছে, বুঝা শুনে দিয়ে একটু। বউ মারারও কিন্তু একটা বিধান আছে, আপনার নরম মাংসের মধ্যে আঘাত করতে হবে। একটা লাঠি, এই লাঠি আপনার বানায় নিতে হবে। মা ফাতেমাকে দয়াল নবীর কাছে মা ফাতেমা গেছে, যায় বলতেছে, আব্বা হুজুর আপনি যদি একটু বলতেন নারীদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে কে? মা ফাতেমাকে বলতেছে, নবী মা আমি যদি উত্তরটা দেই তাহলে তুমি কষ্ট পাবা। কয় না বাবা আপনি বলেন, কারণ তার মনের মধ্যে একটা ছিল, ধারণা ছিল, আল্লাহ যেহেতু আমার মা কইছে তাহলে আমি মনে হয় জান্নাতে আগে যাব। আমার নবী বলে, মারে সর্বপ্রথম জান্নাতে যাবে এক কাঠুরিয়ার স্ত্রী। কি কয় কাঠুরিয়ার স্ত্রী জান্নাতে যাবে? কয় তুমি একটু বাড়িতে গিয়ে দেখো। কাঠুরিয়ার বাড়িতে মা ফাতেমা চলে গেছে, যাই বলতেছে, ঘরে কি কেউ আছেন? কয় আছি তো। কে আপনি? কয় আমি নবীর কন্যা ফাতেমা আসছি। কেন আসছেন? আপনার সাথে একটু দেখা করবো। কয় আপনি বেয়াদবি মাফ করবেন, আপনি অপরাধ নেবেন না, আজকে আপনি আসতে পারবেন না, আগামী কালকে আপনি আসেন,
আমি আমার স্বামীর আদেশ নিব, তারপরে আমি আপনাকে আসতে দিতে পারি। চলে গেছে, পরের দিন আসছে, কিন্তু পরের দিন বড় ইমামকে সাথে করে নিয়ে গেছে। পরের দিন আসছে, কয় কে? কয় আমি ফাতেমা। কয় আসছেন? কয় হ্যাঁ। আপনি একাই? কয় না, আমার সাথে আর একজন আছে। কয় একা আসার হুকুম দিছে আমার স্বামী, দুইজন আসার তো হুকুম দেয় নাই। আপনি পরের দিন আসেন। পরের দিন আবার গেছে, কাঠুরিয়া বলতেছে, আরে নবীর কন্যা আসছে, ফাতেমা আসছে, একজন দুইজন 10 জন কি, যেই কয়জন নিয়ে আসে তুমি ঢুকতে দিও। স্বামীর হুকুম পাইছে। পরের দিন মা ফাতেমা আসছে, দরজা খুইলা দিচ্ছে। দরজা খোলার সাথে সাথে দেখে একটা চকি, জল চকি আছেন আপনারা, কি কোন এটা জানি না, জল চকি কোন, ছোট একটা জল চকি। এই জল চকির মাঝখানে এক ছোট একটা ঘটি দিয়ে পানি রাখা, তার পাশে একটা লাঠি, তার পাশে একটা দড়ি, এই দড়ি রাখা। মা ফাতেমা প্রশ্ন করলেন, হে কাঠুরিয়ার স্ত্রী, আমি একটু জানতে চাই, এইখানে ঘটি কেন, এখানে দড়ি কেন, এখানে লাঠি কেন? কয় আপনি এই দড়ি লাঠি নিয়ে আপনি প্রশ্ন করলেন, তাহলে জবাবটা আপনি শুনেন। আমার স্বামী যখন সারাদিন কাঠ কাইটা আসে, আমি প্রথমে এই ঘটিটা নিয়ে আমার স্বামীর কাছে আগায়া যাই, আমি তার পাও দুইটা ধোয়া, আমার চুল দিয়া তার পাও দুইটা মুছাইয়া দিয়া ঘরে আনার পরে আমি তাকে সেবা যত্ন করি। তাহলে বুঝলাম এই লাঠি কেন? কই লাঠিটা এই কারণে রাখছি, আমার যদি আমার স্বামীকে যত্ন, আমার স্বামীকে আদর যত্ন করতে, আমার কোনো কাজে যদি একটু ভুল হয়ে যায়, কথা বলতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায়, আর যদি আমার অপরাধ হয়, আমার স্বামী এই লাঠি দিয়ে আমাকে আঘাত করবে, মারবে। বুঝলাম এই দড়ি কেন? এই দড়িটা দিয়ে আমার হাত পাও শক্ত করে বাঁধবে, কারণ আমার স্বামী যখন আমাকে আঘাত করবে, আমি যদি ওই আঘাতের যন্ত্রণা সহ্য করতে না পাইরা হাত পাও ঝাড়া দিই, আর ওই হাত পাও যদি ঝাড়াটা আমার স্বামীর গায়ে লাগে, তাহলে আমি আল্লাহর কাছে অপরাধী হয়ে যাব। এর জন্য আমার হাত পাওটা বাইধা উনি আমাকে শাসন করবে। মা ফাতেমা বলে, অবশ্যই আমার বাবা বলেছে জান্নাতে সর্বপ্রথম তুমি এইভাবে, যেইভাবে তোমার স্বামীর প্রতি তোমার ভক্তি বিশ্বাস প্রেম, এইভাবে যদি স্বামীর প্রতি ভক্তি বিশ্বাস প্রেম থাকে, তাহলে অবশ্যই সেই নারী আমি ফাতেমার আগে জান্নাতে যাওয়ার উপযুক্ত নারী। এইরকম নারী কয়জন বাবা? হ্যাঁ, আমি কইছিলাম একটা হলো স্ত্রী, এলো মন ভাঙ্গার মিস্ত্রি, আর একটা হলো অর্ধাঙ্গিনী। আপনি যদি কষ্টে থাকেন, দুঃখে থাকেন, সে সমান সমান ভাগ নিবে। আর একটা হলো সহধর্মিনী। রশিদ সরকার সাইজি গান লিখেছে, বিয়া করলে বউ পাওয়া যায়, একজন নিগুর সাথী মিলে না, কি করে করব দয়াল তোমার সত্য সাধনা। ভাই ভোকালটা কমে গেছে। সত্য সাধনা করতে গেলে একজন সহধর্মিনী লাগে। সহধর্মিনীকে যে আপনাকে মানব ধর্মের প্রতি সহায়তা করে। পুরুষের ক্ষমতা কতটুকু দেখবেন, যদি দেখতে যান চলে যাবেন আজমির শরীফ। আমার খাজায় খাজাগান কুল্লে খাজা আতায়ে রাসূল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ, যে ভারতবর্ষের মধ্যে সে 90 লক্ষ মানুষকে কালেমার দাওয়াত দিয়া মুসলমান বানাইছে। জোরে জোরে বলবো সুবহানাল্লাহ। খাজা বাবার কাছে চলে গেছে তৃতীয় লিঙ্গের একটা মানুষ, আমরা যাকে হিজড়া বলে বলি। যায় বলতেছে, শুনেছি আপনার দরবারে কেউ খালি হাতে ফিরে না, আমি একজন তৃতীয় লিঙ্গের মানুষ, আমি হিজড়া, আমাকে অনেকে অনেক কথাই বলে, কিন্তু হে মঈনুদ্দিন, আমার খুব স্বাদ হয়েছে, আমি যদি মা হইতে পারতাম। আমার খাজা বাবা বললেন, যাও, আমি তোমাকে দোয়া করলাম, তুমি হিজড়া, তাতে কি, আমি তোমাকে এই ফলটা দিলাম,
এটা তুমি খাবে আর তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। এখনো পর্যন্ত খাজা বাবার দরবারে গেলে এই গাছটাকে বলে আওলাদ মণি গাছ। এই গাছটা এখনো যদি কেউ কোনো বন্ধা নারী যার কোনো সন্তানাদি হয় না, এখান থেকে যদি 5টা ফল এখনো কোনো নারী খায়, তাহলে এখনো পর্যন্ত নিঃসন্তানই সন্তান হয়। হ্যাঁ এটা কে করলো? একটা পুরুষ করছে না? পুরুষের কত ক্ষমতা বলবো আপনাকে, পুরুষের ক্ষমতা শেষ নেই। আপনি বলতে পারবেন আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন নারী, কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রী একজন পুরুষ, বাংলাদেশের রাষ্ট্রপতি একজন পুরুষ নাকি? তাহলে চিন্তা করবেন, প্রধানমন্ত্রীও বক্তৃতা দিতে গেলে বলে আমার সরকার, হ্যাঁ হ্যাঁ বলে না আমি সরকার, বলে আমার সরকার। ওই যে রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি পতি অর্থ স্বামী। তাই সব দিকে একটু খেয়াল করবেন, খেয়াল করে কথাবার্তা কইলে এই কথায় শিক্ষা নিয়ে অনেক কিছু আছে। জারি দিলে জারি আপনি দিতে পারবেন, ওই জারি আমার একটা পশম বাঁকা করতে পারবো না। মুসলিম ভাই নারীদের এমনি অনেক গুণ আছে, একটা গুণ পুরুষের কাছে মাঝে মাঝে দিয়া রাখবেন পাতলা বাড়ি। তা না হইলে ঠিক রবে না, সরকার রশিদ বলে যুক্তি করি। তা না হলে ঠিক রবে না, সরকার রশিদ বলে যুক্তি করি। স্বামীর বাড়ি ভাই কি কমায় দিচ্ছেন ইচ্ছা করে নাকি ভোল্টেজের সমস্যা? ভোল্টেজ আপ ডাউন করে? যদি তা না হয় তাহলে দেখেন, আপনি একটু খেয়াল করেন। যাক, অনেক কথা বলে গেছে, আমি তার রিপিট করব না। আমার কাছে প্রশ্ন করলো দাঁড়াইয়া তুই খানা, এমন একজন পুরুষ ছিল এই জগতের পরে, নারী আকৃতি ধারণ করলো সারা জীবনের তরে। এমন একজন পুরুষ না, অসংখ্য পুরুষ আছে, অসংখ্য পুরুষ। তার মধ্যে বিয়ে করে নাই সারা জীবন, পাগলকুল শিরোমণি, পাগল ওয়াইস করণী, আপনারা জানেন নাকি? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক সাধুগুরুরা আছে যারা বিয়ে করে না, কারণ সে নিজের নারী সাজে। কার জন্য নারী সাজে? নিজের নারী সাজে পরমের জন্য, যে একমাত্র আমার আল্লাহই জগতের স্বামী, তার জন্য নারী সাজে। আর বিচ্ছেদ গিয়ে শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোপজন লিও নামের একজন ব্যক্তি, তিনি 453 সালে ইন্ডিকোর সাথে মিলন করতে গিয়ে বাসর ঘরেই মারা যায়, কারণ তিনি ব্যভিচার করতে গিয়েছিল। এই প্রশ্নের জবাব শেষ, আমি আর প্রশ্ন করব না, আর প্রশ্ন করার দরকার নাই। নারীরাও যেন পুরুষদেরকে সম্মান করে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা যেন অন্যায়, ব্যভিচার, অবিচার এগুলো থেকে নিজেদেরকে, মিথ্যা থেকে নিজেদেরকে যেন মুক্ত রাখতে পারি। এই অনুরোধ, এই মিনতি সকলের কাছে আমার রইল। ধন্যবাদ সকলকে।